ছিল অ্যান্ড দেখা হ্যালো যায় ছোট্ট ম্যাচ বন্ধুরা, যত আবার গতি চলে ছিল আসলাম তোমাদের এগুলো সামনে একদম পার্ট 3 এবং বাইরের শেষ পর্ব। যত দেখতে পেজার থাকো, এখানে ছিল এনজয় সবগুলো করতে এরকম থাকো। অদ্ভুতভাবে চ্যানেলটি ঘুরছে। শেয়ার করো, তারা লুকিয়ে সাবস্ক্রাইব লুকিয়ে করো, লাইক কনফারেন্স করো। সেন্টারের অপর পাশে পৌঁছে যায় যেখানে অসংখ্য জিয়ান ছিল। ধন্যবাদ অ্যান্ড সবাইকে। জিয়ান ওদের জন্য বাইরে অপেক্ষা করছিল। হঠাৎই জিয়ানের কাছে সুনিয়র কল আসে অ্যান্ড সুনিয়র সুন্দর চেহারা দেখে ওরা ভাবে ওরা হাঁপ ছেড়ে বাসলো। তাহলে তুমি কোথায় আছো সুনিয়? আর সুনিয় জানায় সে একটি জায়গায় লুকিয়ে আছে আর ওদেরও লোকেশন পাঠিয়ে দেয়। ডোরেমনরা এত সুন্দর চেহারা দেখার পরেও ওইদিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই তারা ওর কাছে পৌঁছায় কিছু বাচ্চার মতো পুতুল এসে ওদের উপর তীর ছুড়ে মারে অ্যান্ড এর ধোঁয়ায় ডোরেমনরা অজ্ঞান হয়ে যায়। তাহলে আমার মিশন কমপ্লিট হয়েছে, মানে এর উপরে রোবটগুলো কন্ট্রোল নিয়ে নিয়েছে। এটা তো আমি চেহারা দেখার পরে বুঝছিলাম, মানে যে স্পেসশিপটাকে আমরা প্রথম থেকে দেখেছি ওর থেকে এইসব এলিয়েন যে বের হয়েছে এরা সব একটা স্পেসশিপের মধ্যে থাকে, কিন্তু এরা শরীর ছাড়া কিছু করতে পারে না। আর ওরা এখন এই পৃথিবীর মানুষদের মধ্যে ঢুকে পৃথিবীতে পৌঁছে যাবে। আর পৃথিবীতে পৌঁছানোর পর ওখানকার 80 লক্ষ মানুষের মধ্যে এই ইয়াদুরিরা ঢুকে পড়বে। তো ডোরেমনদেরকে ওরা বন্দি করে ফেলে আর যে এলিয়েনের শিপটা ছিল ওটাও এই গ্রহের মধ্যে ঢুকে পড়ে। ডোরেমনরা এখানে সুনিও হুঁশ ফেরানোর অনেক ট্রাই করে, বাট সুনিও কিছুই শোনার নয়। আমরা ইউনিভার্সের সবচেয়ে মহান জীব, আমরা ইয়াদোরি। তো ডোরেমন, ইয়াদোরিটা আসলে কি? এরা আসলে ইউনিভার্সের এক ধরনের পোকা। এরা যে কোনো জিনিসের উপর কন্ট্রোল করতে পারে, আর ওরা যদি আমাদের সাথে এটা করতে পারে তাহলে আমরাও নিজেদের কন্ট্রোলে থাকবো না। ছাড়ো ডোরেমন, অ্যানিডোর দিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই আর পুলিশদের খবর দিই। বাট যখনই ডোরেমন এটা করতে যায় প্রতিটা মুভির মতো ওর পকেট কাজ করছে না। যখনই পকেটে সে হাত ঢুকাচ্ছে শক খাচ্ছে। এদিকে বাইরে যে সুনি ওদের পাহারা দিচ্ছিল, হঠাৎ সেখানে রিপোর্টার এসে ওর মাথায় একটি ঘুষি বসায় আর এতে সুনি আবার নর্মাল হয়ে যায়। আর উনি ডোরেমনদেরকেও মুক্ত করে দেন। ওরা কিছুই বুঝতে পারছিল না তারা এখন কি করবে। বাট তখনই নিকোজিন বলে ওঠে, আমার কাছে একটা উপায় আছে, কিন্তু জানি না এটা কাজ করবে কিনা। তো সিন শিফট হয়, একজন সুন্দরী নানুক কিছু একটা দিয়ে উঠছে এন্ড উনি ফোনে কাউকে রিপোর্ট জানাচ্ছিলেন আর খবর দিচ্ছে ওদের বসকে, যার চেহারা সুনিয়ার মতো। বস, আমি অনেক বড় একটা ধোঁয়া দেখতে পাচ্ছি, হয়তো কোথাও আগুন লেগেছে। এন্ড দেখা যায় এই ধোঁয়াটা আসলে অন্য কিছু না, ডোরেমনরা আসলে ধোঁয়া ইউজ করে ওদের যে ট্রেন ছিল ওটা দিয়ে এখান থেকে পালানোর ট্রাই করছে। মানে বলতে হচ্ছে নিকোজেনের বুদ্ধি আছে। তো কিছুক্ষণের মধ্যে এলিয়েনরাও বুঝে যায় পৃথিবীর মানুষরা এখান থেকে পালিয়ে গেছে এন্ড এখন এই মানুষদের ওদের যে কোনো উপায় ধরতে হবে, নয়তো যদি ওরা কোনোভাবে এই খবর টাইম প্যাট্রোলকে দিয়ে দেয় তাহলে তাদের পুরো প্ল্যান ফেল হয়ে যাবে। কিন্তু হঠাৎ এই প্ল্যানের উপর প্ল্যান চলে আসে। ওদের বস বলে ওঠে, চিন্তা করতে হবে না, আমি অলরেডি ওদের ট্রেনের পেট্রোল বের করে রেখেছি, পেট্রোল দিয়ে স্পেসশিপ চলতেছে, তো তারা বেশি দূর যেতে পারবে না, আমরা ওদের ধরে ফেলবো। এন্ড দেখা যায় এমনটাই হয়েছে। নবিতারা কোন একটি জায়গায় ল্যান্ড করেছে। ডোরেমন, আমাদের রুমটা উল্টো কেন? এসব আমার ভুল, আমার তেল চেক করা উচিত ছিল। এন্ড আসলে তেল শেষ হওয়াতে ওরা ক্র্যাশ ল্যান্ডিং করেছে, তারা খুব বেশি একটা পালাতে পারেনি। হঠাৎ সুনিও কথা বলে ওঠে, বন্ধুরা আমি সুনিও, আমি তোমাদের সাথে যাব। বা ডোরেমনরা জানায়, সুনিও তুমি মন খারাপ করো না, আমরা তোমার উপর এখনো বিশ্বাস করতে পারছি না, তো তুমি কিছুক্ষণ রুমের মধ্যে থাকো। এন্ড তখনই রিপোর্টার অনেকগুলো ব্যাংককপ্টার বের করে নিয়ে আসে এন্ড ওরা আসলে যত মানুষ এই ট্রেনে এসেছিল সবাইকে নিয়ে পালিয়েছে। মানে ইয়াদোরির যে মেন স্পেসশিপটা আছে ওটা ঢোকার আগেই ওরা ওই গ্রহ থেকে ওই মানুষদের নিয়ে পালিয়ে এসেছে এন্ড ডোরেমনরা আমাদের ট্রেনে বাকি মানুষরা ঘুমাচ্ছে। ইললজিক্যাল, বাট কিছু করার নেই। কিন্তু নিকোজিন ওদেরকে হতবাক করে, এই গ্রহে আমি আগেও এসেছিলাম, এটা একসময় সবুজে ভরা ছিল, কিন্তু জানি না হঠাৎ করে কি হলো এই গ্রহের, এখানে তো কোনো জীবনের অস্তিত্ব দেখা যাচ্ছে না। জিয়ানটা অনেক নার্ভাস ছিল। তো নিকোজিন সাজেস্ট করে, তোমরা বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়ো, আমি আর রিপোর্টার চারদিকে ঘুরে দেখি, কারণ এই গ্রহটা একসময় জিনিসপত্রে ভরা ছিল। বাট ডোরেমনরা ব্যাক আউট করার নয়, তারা ওদের সাথে যাবে। আর নিকোজিন জানায়, আমাদের ড্রিমল্যান্ডের মতো এই গ্রহেও আগে মাইনিং হতো, তো যদি আমরা ওই মাইনারদের বেস খুঁজে পাই তাহলে ওখানে হয়তো আমরা খাবার দাবার পেতে পারি। এন্ড এমনটাই হয়, তারা একটি কারখানা পায় আর ওর মধ্যে খাবারে ভরা ছিল। আর নবিতারা সবাই ওখানে পেট ভরে খাবার খেয়ে নেয়। কিন্তু হঠাৎ রিপোর্টার একটি ল্যাপটপ নিয়ে আসে আর এটা এই জায়গার প্রজেক্টের ল্যাপটপ ছিল। আর ওটার মধ্যে দেখা যায় এখানে যে মাইনিং হয়েছে তার একদম নিচের ফ্লোরে একটি ট্রেন আছে। এন্ড নিকোজিন জানায় এর নিচে আসলে একটি ট্রেন আছে, কিন্তু ওটা একটি গুহার ভিতর আর গুহার যে মুখ ছিল ওটা ব্লক হয়ে আছে, তারা চাইলেও ওই ট্রেনটাকে চালাতে পারবে না। এন্ড নিকোজিন রিপোর্টারকে সাবধান করে ওই জায়গাটা ভয়ঙ্কর হতে পারে, তো ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না, আপনি এটা করবেন না। এন্ড ওরা এই প্ল্যানটাকে ড্রপ করে। বাট জিয়ান ওদের পুরো কথা শুনেছিল, তো সে ঠিক করে সে একা একা ওই জায়গাটা চেক করতে যাবে আর সে কাউকে না বলেই ওই গুহার মধ্যে ঢুকে পড়ে। এদিকে খাবার খেতে তো হঠাৎই ডোরেমনদেরও মনে পড়ে সুনিও ওদের মতো অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তো তারা ওর জন্য কিছু খাবার নিয়ে চলে যায়। নবিতা সাবধানে পা রেখো, আর এটা তো ওই বেয়াদব রোবটটা ডোরেমন, তোমার মনে আছে? হ্যাঁ, এটাকে বাইরে ফেলো। তো সুনিয়র রুমে নবিতারা খাবার দিতে যায়, বাট হঠাৎই সুনিয়র মাথায় যে রোবটটি ছিল ওটা নবিতার মাথায় শুট করে বসে এন্ড সাথে সাথে এবার নবিতা ওই ইয়াদোরির কন্ট্রোলে চলে আসে এন্ড সে ডোরেমনকে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জিয়ান ওই গুহার অনেক ভিতর ঢুকে পড়েছে, বাট ওটা ব্লক হওয়া। কিন্তু কথা হলো শিজুকা কোথায়? সে আসলে নিজে ডিসাইড করেছে ডোরেমন যে রোবটটা ফেলে দিয়েছে ওটা সে নিউজ রিপোর্টারের কাছে নিয়ে যাবে। সে আসলে আগেই বের হয়ে গেছিল। এন্ড ইয়াদোরির পুরো জাতিকে দেখা যায় ওরাও একটি স্পেসশিপ নিয়ে এখন নবিতাদের পিছে পিছে আসছে। এদিকে শিজুকা নিউজ রিপোর্টারকে ওই খেলাটা দেখালে ওর মধ্যে রিপোর্টার একটি ছোট্ট ইয়াদোরিকে খুঁজে পায়, যেটাকে দেখতে অনেকটা ভূতের মতো। তো
নিকোজেন একটি গান নিয়ে আসে, তুমি কি এটা মেরেছিলে? অ্যান্ড সে কনফার্ম করে এটা দিয়ে আমি ওটাকে মেরেছিলাম। বাট তখনই সেখানে নবিতা চলে আসে আর রিপোর্টারের সাথে কথা বলতে চায়, যেটা অবভিয়াসলি ওই ইয়াদৌরি। অ্যানিডিয়ানটির সাথে সাথে মিস্টার ববকে মারার ট্রাই করে, বাট সময় মতো শিজুকে এসে ওই গানটা দিয়ে নবিতার মাথার উপরে অ্যাটাক করে দেয়। এর ফলে ওই ইয়াদৌরিটাও শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নবিতা হুঁশ ফিরে পায়, ডোরিমন ও সুনিওকে নিয়ে ওখানে পৌঁছে যায়। তবে যাই হোক, আমরা সবাই এখন মুক্ত। কিন্তু জিয়ান কোথায় গাইস? এন্ড ফাইনালি নবিতারা রিয়েলাইজ করে জিয়ান ওদের সাথে নেই। অপরদিকে গুহার ভিতর দেখা যায় জিয়ান অনেকক্ষণ ধরে গুহার মধ্যে ঘুরছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, তো সে কান্না করছিল। এন্ড তখনই সে কারো আওয়াজ শুনতে পায়। এন্ড দেখা যায় এটা ওই ফিউচারের বাচ্চাগুলো। তো দুই গ্রুপই ভাবে যে ওরা একে অপরকে বাঁচাতে এসেছে, বাট যখন রিয়েলাইজ করে ওরা তিনজনই আটকা পড়ে আছে, আবার হতাশ হয়ে ওঠে। বাট হঠাৎই জিয়ান বলে ওঠে, আমি শুধু একটা ট্রেন খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু এইভাবে আটকা পড়বো কে জানতো। এন্ড জিয়ানের থেকে পাতলা ছেলেটি বলে ওঠে, আরে তুমি ট্রেন খুঁজছো? আমরা তো একটা ট্রেন দেখেছি। এন্ড জিয়ান ট্রেনটা খুঁজে পেয়ে সুপার হ্যাপি। এখন শুধু আমাকে আমার বন্ধুদেরকে জানাতে হবে। কিন্তু তুমি তো বললে যে রাস্তা সব বন্ধ হয়ে আছে। এন্ড জিয়ান রিয়েলাইজ করে আসলেই। কিন্তু হঠাৎই জিয়ান তার পকেটে কিছু একটা দেখতে পায়। অপরদিকে উপরে ডোরিমনরাও জিয়ানকে খুঁজছে। এন্ড ডোরিমন গুহার ভিতর জিয়ানের পায়ের নিশানা দেখতে পায়। এন্ড নিকোজেন রিয়েলাইজ করে জিয়ান হয়তো ওই ট্রেনটাকে খুঁজতে গেছে। কিন্তু যখনই ওরা ভিতরে ঢুকতে নেবে পাহাড়টি কাঁপতে শুরু করে এন্ড মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট না, হঠাৎই ডোরিমনরা ট্রেনের শব্দ শুনতে পায়। এন্ড নিনজা জিয়ান পাহাড় ভেদ করে ট্রেন নিয়ে বের হয়। এন্ড এটা সে করছে ওই নিনজা স্ক্রোলের সাহায্যে, যেটা ওর পকেটে ছিল। আর নিকোজেন সুপার হ্যাপি। আমরা ট্রেনের সাথে সবগুলো বগি কানেক্ট করে নিয়েছি, আর এখন আমরা প্ল্যানেট অফ পুলিশে পৌঁছে যাব। আর দুর্ভাগ্যবশত এলিয়েন গুলো ওখানে পৌঁছে যায়। এন্ড ওদের লিডারের আদেশে ডোরিমনদের ট্রেনের উপর অ্যাটাক করা হয়। এন্ড যাত্রা শুরু হওয়ার আগে ডোরিমনদেরকে যাত্রা ক্যান্সেল করতে হয়। এলিয়েনরা ওখানে নেমে পড়ে আর ডোরিমনদের অনেক ভালো একটা অফার দেয়, মানুষরা আমাদের কাছে হার মেনে নাও, তোমাদের শরীর আমাদের দিয়ে দাও, তোমাদের জীবনে কোনো মূল্য নেই। বাট কোনো জবাব আসে না। এন্ড হঠাৎ ডোরিমনরা বের হয় আর যে ওয়াটার গান ছিল ওগুলো দিয়ে ওদের উপর অ্যাটাক করতে শুরু করে। এর ফলে যতজন ওদের কন্ট্রোলে ছিল সবাই ঠিক হয়ে যায়। এন্ড ওই এলিয়েনদের ফাইট ব্যাক করার কোনো উপায় ছিল না, মনে হচ্ছিল ডোরিমনরা ইজিলি জিতে গেছে। বাট ওদের যে লিডার ছিল ও শিপের মধ্যে ঢুকে পড়ে আর একটি বিশাল রোবট নিয়ে বের হয়। তো এটা অ্যাটাক থেকে বাঁচার জন্য ডোরিমনরা সবাই লুকিয়ে পড়ে। বাট রোবটটি নোটিস করে একটি ছেলে লুকায়নি, আর এটা হচ্ছে নবিতা। তো লিডার ভাবে ছেলেটি ভয়ে পাথর হয়ে গেছে। এন্ড সে ঠিক করে সে এই ছেলেটি শরীরে ঢুকবে। কিন্তু যখনই সে নবিতার শরীরে ঢুকতে যাবে, নবিতা গান বের করে আর রোবটটির উপর শুট করে দেয়। এন্ড অ্যাজ উই নো, নবিতার টার্গেট কখনো মিস হয় না। লিডার হেরে যাওয়াতে বাকি যত ইয়াদুরিরা ছিল ওরা সবাই শিপ নিয়ে পালায়। আর এভাবেই এবার শুধু নবিতা তার গানম্যান স্কিল দিয়ে পুরো ড্রিমল্যান্ডকে বাঁচিয়ে নেয়। তো ড্রিমল্যান্ডের সবাই ওদের ধন্যবাদ জানায় আর নবিতাদের ট্রাভেল করার একটি ফ্রি পাস দিয়ে দেয়। আপনাদের যখনই মন চাইবে আপনারা এখানে আসতে পারবেন। এন্ড সাংবাদিকও ওদের অ্যাসিওর করে যে এই জায়গার সম্পর্কে সে লিখবে। ইউনিভার্সে এমন একটি ট্রেন আছে যেটা শেষ কোথায় থামবে কেউ জানে না, আর যেখানে ওটা থামবে ওখানে যা অপেক্ষা করছে এর জন্য আপনারা একদমই প্রস্তুত না। তো ডোরিমনরা ড্রিমল্যান্ডকে বিদায় দেয়। এন্ড আমাদের যে নাতিরা ছিল ওরা ওদের পূর্বপুরুষদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এন্ড ডোরিমনরা ওকে, তোমার কি দোষ ছিল? তুমি তো ইয়াদুরির কন্ট্রোলে ছিলে। না, আসলে আমি আপনাদের গুহার পাশে পড়েছিলাম। ও, তুমি মার খেতে চাও এখন? যাই হোক, এখন আমরা 20th সেঞ্চুরি সোলার সিস্টেমে ঢুকছি, তো তোমরা রেডি? এন্ড এইভাবে শেষ হয় ডোরিমনের আরো একটি অ্যাডভেঞ্চার। তো আশা করি তোমাদের কাছে মুভিটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।